নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা হয়তো কচুরলতি অনেকেই দেখেছেন। কচুরলতি রেসিপি তো অনেকভাবেই বানানো যায়, তো আমি এই কচুরলতির একটি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা খেতে অনেকটাই টেস্টি হয় এবং সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেব। আমি শ্রাবণী, আপনারা দেখছেন শ্রাবণীর সাথে রান্নাঘর। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে 500 গ্রাম কচুরলতি নিয়েছি। কচুরলতির খোসাগুলো ছাড়ানোর জন্য আমি একটা চাকু ব্যবহার করছি। চাকুর উল্টো পিঠটা দিয়ে আমি কচুরলতির খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি এইভাবেই সমস্ত কচুরলতিগুলো পরিষ্কার করে নেব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি। কচুরলতিগুলো আমি ঠিক এভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ছোট টুকরো করে কেটে নেব। কচুরলতিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি কচুরলতির টুকরোগুলো 5 থেকে 7 মিনিট মতো ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য প্যানে জল বসিয়ে দিয়েছি। এই জলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু লবণ দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট মতো। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি জলটাকে ঝরিয়ে নেব। এবারে কচুরলতি রেসিপিটি বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা রিফাইন তেল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেল দিয়ে রান্না করতে পারেন। তো এর মধ্যে সামান্য কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এটা ভাজা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সরষে আর কাঁচা লঙ্কা বাটা। সরষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সামান্য একটু কষে নেব। সামান্য কষা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আর সামান্য একটু কষে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ পাউডার, আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে পাউডার। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পরে সামান্য একটু কষে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুরলতি। কচুরলতিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আবারও 5 মিনিট মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার এই কচুরলতি রেসিপিটি পরিবেশন করার জন্য রেডি। এবার আমি দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে সামান্য একটু চিনিটা দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এবারে আমি নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এরকম ভিডিও পেতে আমার এই কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।